আসরপতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন কাঠিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এই উপলক্ষে শনিবার পাঁচগ্রাম স্থিত বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে শারদীয় দুর্গাপূজা সকল সম্প্রদায়ের প্রতি ভালোবাসা ও অনাবিল আনন্দ বয়ে নিয়ে আসে। এই দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে পালন করার জন্য তিনি আমজনতার প্রতি আহ্বান জানান। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান যে সম্প্রতি অসমের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সবাই মর্মাহত, তাই এবারের পুজোতে আনন্দের মধ্যে কিছুটা ভাটা পড়লেও পুজো তো আমাদের সবাইকে করতেই হবে। তিনি বলেন যে সরকারিভাবে যে প্রত্যেক পুজো কমিটিগুলোকে 10,000 টাকা দেওয়া হয়, সেই টাকা অনেক সময় কিছু পুজো কমিটি পাওয়া থেকে বঞ্চিত থাকে। তাই তিনি সরকারের কাছে অনুরোধ করেন যে প্রত্যেক পুজো কমিটিগুলো যেন সময় মতো তাদের পুজো উপলক্ষে অনুদানের 10,000 টাকা পেয়ে যান। কোনো পুজো কমিটি যাতে এই পাওনা থেকে বঞ্চিত না থাকে। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দুর্গাপূজা উপলক্ষে সরকার পক্ষ থেকে দেওয়া অনুদান 10,000 টাকার থেকে বৃদ্ধি করে আরও বেশি টাকা দেওয়ার জন্য মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানান। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এসেছি কাঠিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল মজুমদার সাহেবের বাসভবনে। আমরা সম্মুখে আছি। তো কালকে থেকে শারদীয় দুর্গাপূজা আরম্ভ হচ্ছে। তো এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনি আপনার সমষ্টির জনগণকে, তাছাড়া বরাকবাসীকে, সমস্ত আসামবাসীকে আপনি সম্প্রীতির বার্তা হিসাবে কি বলতে চাইবেন? প্রথমে নমস্কার। শুভ শারদী দুর্গাপূজা উপলক্ষে আমি প্রীতি ও শুভেচ্ছা পুরো আসাম, বরাক এবং আমাদের সমস্ত প্রত্যেক জাতি ধর্ম মানুষে, আমরা জানি যে বাঙালি হোক, হিন্দু মানুষ হোক, প্রত্যেক মানুষে দুর্গাপূজা করে ম্যাক্সিমাম। আমরা ওটা অত্যন্ত খুশি যে দুর্গাপূজা অ্যাকচুয়ালি আমরা বহুত উৎসাহ করার কথা, কিন্তু এবার আমরা জুবিনদা মরার কারণে, আসামের শিল্পী মরার কারণে মানুষের উৎসাহ কিন্তু আমরা দেখছি সেইভাবে নাই। সবার দুঃখ। আমরা আসামের একজন, ভারতের একজন মানুষ, এবং আমাদের সবচেয়ে বেশি দুষ্কান হয়েছে আসামের এবং ভারতের, যে এই ধরনের মানুষ আমরা বুঝতে আগে পারছি না। মরার পরে আমরা বুঝতে পারছি যে জুবিনদার কি জাত একজন মানুষ আসলাম, ধর্ম নিরপেক্ষ মানুষ, এবং প্রত্যেক জাতি ধর্ম মানুষে তার লাগে যেভাবে মনের দুঃখ প্রকাশ করছে, এবং আমরা মরার পরে বুঝতে পারছি যে আমরা দেশ থেকে একজন মানুষ হারাইলাম। একটা নক্ষত্র পতন হয়েছে। এই ধরনের ইতিহাসিক আমরা কখনো দেখছি না, এবং আগামীতে পাইব বলে আমরা ভরসা নাই। তো আমরা অত্যন্ত দুঃখর সাথে আমরা বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি আমরা করছি, বিভিন্ন জায়গায় গেছি আমরা, এবং ভারতের এবং আমরা আসামের ম্যাক্সিমাম কোটি মানুষ প্রত্যেক জায়গায় যেভাবে মানুষের আসছে আর কি, তার লাগে এই ঐতিহাসিক হচ্ছে আমরা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন বর্তমানে আমরা আগামী পূজার লাগে, দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রত্যেক মানুষকে আমরা উৎসাহ করার লাগে, এবং আমরা সবার প্রচেষ্টা থাকে। কিন্তু সরকারে আমরা জানি, আজকেও আমরা চেক সরকারিভাবে যেটা 10,000 টাকা দেওয়া হয় বিভিন্ন পূজা মণ্ডপে, কিন্তু এবার যারা অ্যাপ্লিকেশন করছে এরা পাইছে না। বিগত যারা পূজার অ্যাপ্লিকেশন আসলে তাদের দেওয়া হয়েছে, কিন্তু যে পয়সাটা দেওয়া হয়েছে এই পয়সাটা অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমরা জানি যারা আসামের যারা বিভিন্ন ক্ষেত্রে যেটা অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন জায়গার মানুষের পূজার উৎসাহ করে, কিন্তু পয়সাটা যেভাবে অ্যাকচুয়ালি পয়সা এই 10,000 টাকা পাবো না, অ্যাকচুয়ালি পয়সাটা বাড়াই দেওয়ার লাগে আমরা সরকারের কাছে আবেদন রাখিয়া, এবং আগামী সময়ে সরকারে এটা বাড়াই দেওয়ার লাগে, এবং যারা বঞ্চিত হয়েছে এবং যারা অ্যাপ্লিকেশন করছে বাকি সবগুলো দেওয়ার লাগে আমরা দাবি রইল। কারণ সবারও আশা আছে সরকারি পয়সা রইল, কারণ এটা ব্যক্তিগত পয়সা নেই, সরকারের ট্যাক্সর, সরকারি ফান্ডর, সরকারি বিভিন্ন হতে এটা ফান্ড, সরকারের ফান্ড হয়তো এটা সবার অধিকার আছে, সবে হয়তো কিছু মানুষ বঞ্চিত, কিছু মানুষ না হয়, এটা কিন্তু আমরা নিজের মনে মানতে রাজি নই।
এর মধ্যেও সরকারের দিচ্ছে, এটা ভালো জিনিস, কিন্তু পয়সাটা বাড়াই দেওয়ার লাগে আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। তারপরে মানে ওনার যে প্রতিচ্ছবি কিছু প্যান্ডেলে লাগানো বা মূর্তি স্থাপন, এটা বিষয়ে আপনি কিছু আগে মিডিয়াতে বলেছিলেন, এ বিষয়ে মানে ওনার মূর্তি স্থাপনের বিষয়ে। এটা আগেও আমরা জানাইছি যে জুবিনদার লাগি আমরা আসামে এবং আমরা বরাকে বিভিন্ন জায়গাতে আমি তিনও বরাহ তিনটা, এবং আমরা জুড়াটা লাগি আমরা গুরু আমরা স্টেট প্রেসিডেন্টে কইছেন যে জুড়াট একটা লাগানি ব্যবস্থা করবা তাই, এবং আমরা সরকারের কাছে দাবি করেছি বরাহ তিনও ডিস্ট্রিক্টও জুবিনদার মূর্তি ব্যবস্থা রাখার লাগি। এবং আমরা সবচেয়ে বড় জিনিস, কোনো ব্রিজ বিভিন্ন যেটা গভর্নমেন্টের বড় বড় প্রকল্প যেটা থাকে, এটা জুবিনদার নামটা দেওয়ার লাগে। কারণ আসামও মানুষে বুঝতে পারছেন জুবিনদার লাগান মানুষ আমরা পাওয়া বহুত মুশকিল, এবং মানুষের যেটা সিম্পিতি দেখাইছে আর সব জাতি ধর্ম মানুষের যেভাবে এটা লইয়া দিও করছে, অনেক দুঃখ প্রকাশ করছে। এবং এখন পর্যন্ত মোবাইল সোশ্যাল মিডিয়া খুললে জুবিনদার ছাড়া কোনো কিছু নাই। সেই কারণে এই মানুষ সবচেয়ে আসামের মধ্যে পপুলার মানুষ, আজকে বোঝা গেছে মরার পরে। সেই কারণে যে আসামও বিভিন্ন ফ্লাইওভার সরকারের বিভিন্ন ধরনের ফান্ড বানার, আমরা বরাখাও যদি ফ্লাইওভার যেটা হয় এবং আসামও বিভিন্ন জায়গাতে হয়, আমরা বিভিন্ন নাম লাগিয়ে আমরা এই সরকারের কাছে আবেদন রাখি, এরকম দাবি রাখি।